আচ্ছা, এখন আমরা দেখব 7 নাম্বার ম্যাথটা। 7 নাম্বার যেটা বলতেছে যে তোমার সামনের চাকার ব্যাস হলো গিয়ে তোমার 28 সেন্টিমিটার, আর পিছনের চাকার ব্যাস হলো গিয়ে তোমার 25 সেন্টিমিটার, 35 সেন্টিমিটার। আর এরা 88 পথ যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কতবার পূর্ণ সংখ্যক বেশি ঘুরলো। তাহলে প্রথমে এই পার্টটা খুবই দরকার, যে একটি চাকা বা একটা বৃত্ত, চাকায় লিখলাম এখানে যে চাকার একটি পূর্ণ ঘূর্ণন ইকুয়াল হলো তার পরিধি। মানে একটা বৃত্তাকার যদি আমি এরকম করে রোটেট করি, তাহলে একটা পুরো ঘোরা মানে হলো যে এই পয়েন্ট থেকে স্টার্ট করলে ঘুরে আবার ওই পয়েন্টে আসা, সেই দূরত্ব থেকে ওর পরিধির সমান। তাহলে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে আমরা এখান থেকে চাকার পরিধিটা বের করব, দুইটা চাকারই পরিধি বের করে কতবার ঘুরলো সেটা বের করতে হবে। হ্যাঁ, যেহেতু প্রতিবার 88 মিটার গেল, তাহলে যদি প্রথম চাকাটা মানে সামনের চাকা ধরে নিই, সামনের চাকা n বার ঘুরে এবং পিছনের চাকা ক্যাপিটাল N বার ঘুরে, এটা ধরলাম। তাহলে সেই ক্ষেত্রে সামনের চাকার ক্ষেত্রে সামনের চাকার ব্যাসার্ধ কত হবে? সামনের চাকার ব্যাসার্ধ যেহেতু এটা ছোট, তাহলে স্মল আর বলি, স্মল আর ইকুয়াল 28/2 ইকুয়াল 14, যেহেতু সেন্টিমিটার আছে, একক সেন্টিমিটার, এককটা লেখা খুবই ম্যান্ডেটরি, সেন্টিমিটার। তাহলে সামনের চাকার পরিধি কত হবে? পরিধি ইকুয়াল 2 স্মল আর, যেটা হবে হলো গিয়ে 2 × 3.1416 × 14, এটা লিখতে হবে যে সেন্টিমিটার আসবে এককটা। ক্যালকুলেট করলে আমরা পাবো 87.96 সেন্টিমিটার। তাহলে যেহেতু সামনের চাকাটা কতটুকু পথ অতিক্রম করলো? 88, তার মানে ও স্মল n বার ঘুরে 88 পথ অতিক্রম করতেছে। তাহলে এটা বলা যায় স্মল n ইন্টু এই 2πr ইকুয়াল হবে 88 × 100 × 100